আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন ছাত্র নেতা হিসেবে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে ছাত্রদের যে তিনজন উপদেষ্টা ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছেন, সেটি নিয়ে তৎকালীন সময়েও বিভিন্ন ধরনের সমালোচনা হয়েছে। প্রিয় দর্শক, গণ অভ্যুত্থানকারীরা যদি সরকারে না গিয়ে তারা নিজেরা তখন নিজেদের বলে নিজেদের শক্তিতেই একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতেন, তখন সাধারণ গণমানুষের আস্থা অর্জন করতে পারতেন সবচেয়ে বেশি। তারা যখন ক্ষমতার অংশ হয়ে গিয়েছেন, তখন থেকেই তাদের বিরুদ্ধে নানা বিতর্ক শুরু হয়েছিল। প্রিয় দর্শক, এবার এই ধরনের মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রিয় দর্শক, হঠাৎ করে এতদিন পর তিনি এই ধরনের মন্তব্য করলেন কেন? প্রিয় দর্শক, 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময়, যদিও 1 জুলাই থেকে তৎকালীন যে আন্দোলনটি অনুষ্ঠিত হয়েছিল সেটি ছিল কোটা বিরোধী আন্দোলন। পর্যায়ক্রমে সেটি এক দফা এক দাবিতে রূপান্তরিত হয়। শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকার এর পতন হয়। এরপরে 3 দিন পর, 5 আগস্টের পর 3 দিন পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। সেই ক্ষমতা গ্রহণ করার সময় তখনই এই প্রশ্নটি উঠেছিল যে ছাত্রদের পক্ষ থেকে যে 3 জন উপদেষ্টা সরকারে গিয়েছেন, প্রথমত 2 জন উপদেষ্টা সংসদে গেলেও পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি প্রধান উপদেষ্টা হিসেবে যে মাহফুজ আলম দায়িত্ব পালন করেছিলেন, হঠাৎ করে তিনিও উপদেষ্টা পদে যুক্ত হয়েছেন। মোট 3 জন। এই 3 জনের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে সমালোচনা হয়েছে, বিভিন্ন কর্মকাণ্ডের তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে এবং তৎকালীন সময়ে ছাত্রদের এই সরকারে যাওয়াকে ঘিরে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায় সমালোচনা যেমন হয়েছে, ঠিক আলোচনা হয়েছে। এবার মাহমুদুর রহমান মান্না যে বক্তব্যটি দিয়েছেন সেটি আপনাদের সামনে তুলে ধরছি। নাহিদ, আসিফ ও মাহফুজের অন্তর্বর্তীকালীন সরকারে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল মাহমুদুর রহমান। জুলাই গণ অভ্যুত্থানের পর বিপ্লবীদের 3 জন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারে অংশ নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, তাদের উচিত ছিল ক্ষমতার বাইরে থেকে বিপ্লবের দর্শন তৈরি করা, বিপ্লবী দল তৈরি করা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জুলাই গণ অভ্যুত্থানের শহীদ বিশেষত শহীদ প্রকৌশলীদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। রাজধানী দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইবি এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সহযোগী সংগঠন ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ এনআইবি, অন্তর্বর্তীকালীন সরকারের নাহিদ, আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, ফেসিবাদের দোসররা আজ যে স্পর্ধা দেখাচ্ছে এটা তারা কি করে পারল? বিপ্লবীদের ভুলের জন্য, অনৈক্যের জন্য। প্রথম ভুলটা ছিল বিপ্লবীদের কয়েকজনের সরকারে যাওয়া। বিপ্লবের কতগুলো নিয়ম আছে। বিপ্লবীরা যখন বিপ্লব করে তখন সবাই মিলে সরকার গঠন করে। যারা কিউবার বিপ্লবে হয়েছিল, কিন্তু জুলাই বিপ্লবের পর বিপ্লবীদের কয়েকজন একেবারে এক ধরনের এস্টাবলিশমেন্ট সরকারের যোগাযোগ করায় যে সিদ্ধান্ত, এটা ছিল ভুল। বিপ্লবীদের সরকারের বাইরে থেকে জুলাই দর্শনের বয়ান তৈরি করা উচিত ছিল উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, তোমাদের উচিত ছিল ক্ষমতার বাইরে থেকে বিপ্লবী দর্শন তৈরি করা। বিপ্লবী দর্শন তৈরি করার কারণ ক্ষমতার ভেতরে গেলে একটা দায়িত্ব চলে আসে। ক্ষমতার ভেতরে গেলে সফলতার যেমন প্রশংসা হয়,
ব্যর্থতার দায়ও নিতে হয়। আজ তোমাদের সেই ব্যর্থতার দায় নিতে হচ্ছে। বিপ্লবীদের তরফ থেকে একটা জুলাই বিপ্লবের দর্শন এলো না। আজ পর্যন্ত এটা সাব্যস্ত হলো না যে অভ্যুত্থান বা বিপ্লব নাকি আন্দোলন। অবশ্য অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বেছে নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে মনে করেন মাহমুদুর রহমান। সে প্রসঙ্গে অনুষ্ঠানে তিনি বলেন, অধ্যাপক ইউনূস সম্পর্কে নানা ধরনের বক্তব্য থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে ইউনূস সাহেব ছাড়া সরকার পরিচালনার জন্য বিকল্প কেউ ছিলেন না। সেই হিসেবে বিপ্লবীদের সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক ছিল। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।